দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। গুরুতর আহত আরও এক বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। মৃতের নাম সহদেব ঘোষ, বয়স 55 বছর। সহদেব ঘোষের বাড়ি কাকসার রেলপাড়ে। জানা গিয়েছে, কাকসার শিলামপুরে তার একটি মুদিখানা দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বাইকে চেপে। কাকসার আনন্দপুর মোড় পার হওয়ার পরেই অপর দিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। সহদেব ঘোষের মাথায় হেলমেট থাকলেও সংঘর্ষ এতটাই জোরালো হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় সহদেব ঘোষের। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা ফাঁকা থাকার কারণে রেলপার থেকে শিলামপুর যাওয়ার রাস্তায় নিত্যদিন দ্রুত গতিতে বাইক চলাচল করে। এর ফলে ওই রাস্তার দুর্ঘটনার প্রবণতা লেগেই থাকে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরপরে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে কাকসা থানা এবং কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে অন্যত্র সরিয়ে রেলপার থেকে শিলামপুর যাওয়ার রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সহদেব ঘোষের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্পিডে গাড়ি চলাচল করে বেশিরভাগ বালি গাড়ি, কোনো বাইক ফাইক সব, এর জন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা কি দাবি করবেন, পুলিশের কাছে কি দাবি করবেন? দাবি করবো যে যেমন গাড়ির ডিসিপ্লিনে চলে, ঠিক আছে, আর স্লো পজিশনে চলে। ফাঁকা রাস্তাতে কি খুব বেশি মানে বাইক স্পিডে? হ্যাঁ, আচ্ছা, এই জন্যই তো দুর্ঘটনাটা ঘটেছে। যে ব্যক্তি মারা গেছে সে খুব শান্তশিষ্ট, খুব আস্তেই গাড়ি চালায়, হেলমেট ছাড়া চলে না। এই যে আইলা পার্টি ও মানে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল মনে হয়, যত সম্ভব মুখোমুখি স্পোর্ট ডেট হয়েছে। এখন কি পরিস্থিতি কিরকম? এখন একজন ডেট হয়ে গেছে আর একজন গুরুত্বপূর্ণ আহত, ও বাড়াবাড়ি আছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, দিয়ে বডি তুলে নিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ কাজল, শিলামপুর। আমরা খবর পেলাম, বাড়িতে ছিলাম তো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, কি দেখলেন এসে? দেখলাম একজন স্পট ডেট আর একজনকে হসপিটাল নিয়ে গেছি। আচ্ছা, যে মারা গেছে ওনার নাম কি পেয়েছেন? ওনার নাম সন্ন্যাসী ঘোষ। কোথায় বাড়ি? ওই শিলামপুর নস্কর বাড়ি। বয়স কত হয় মোটামুটি? বয়স মোটামুটি ওই 54-55 এরকম হবে। আচ্ছা, তারপর পুলিশ আসে? পুলিশ এলো, পুলিশ নিয়ে ওকে নিয়ে গেল। আচ্ছা, আরেকজন যে ইনজিওর্ড হয়েছে ওর নাম কি আছে? ইঞ্জিনিয়ার আছে, ওর মাইলিপাড়া বাড়ি, ওর নামটা ঠিক জানা যায় নাই। তবে ওই নামটা ওর অবস্থা কিরকম? ওর অবস্থা খুব ভালো নয়, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছে জানতে পারলেন? অ্যাক্সিডেন্টটা মোটরসাইকেল মনে হচ্ছে, যেটা খবর পাচ্ছি যে এমনি নেশাগ্রস্ত করে, ওই মাইলিপাড়া ছেলে নেশাগ্রস্ত করে কিছু হয়েছে, এরকম ব্যাপারটা আছে। খুব জোরে মানে চালাচ্ছিল? হ্যাঁ, এ তো নেশা খায় না, এ তো দোকান বন্ধ করে একাই যাচ্ছিল না আরো সাথে কেউ ছিল? না, একাই যাচ্ছে। আপনার নাম? আমার নাম খাদেম মহর আলী খান। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।